সিরি, বলো তো এখন বাইরের তাপমাত্রা কত? বাইরের আবহাওয়া মনে হচ্ছে অ্যান্টার্কটিকার থেকেও ভয়ঙ্কর ঠান্ডা। ওখানে যেখানে 20 ডিগ্রি, এখানে সেটা প্রায় 58 ডিগ্রি ফারেনহাইট, একেবারে হাড় কাঁপানো। এখানে প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা। এটা নিছক ঠান্ডা নয়, এটা বরফ হয়ে যাওয়ার বাস্তবতা। এখানে আমরা এলএস বা তাপমাত্রা নিয়ন্ত্রক জামা পরি না, তবুও কাশি লেগেই থাকে। আবহাওয়া এতটাই শুষ্ক আর তীব্র যে শ্বাস নেওয়াই যেন কষ্টকর। শহরটার নাম ইয়াকুটস্ক, সাহা প্রজাতন্ত্রের রাজধানী। এই অঞ্চল রাশিয়ার অধীন, আর জায়গাটি উত্তর মেরু থেকে মাত্র 450 কিলোমিটার দূরে। এই জায়গা একেবারে সাইবেরিয়ার শেষ প্রান্তে, যেন পৃথিবীর সীমানা। এখন বাইরের তাপমাত্রা প্রায় 58 ডিগ্রি ফারেনহাইট, বিশ্বাস করতে কষ্ট হয়। আর ফুটন্ত পানি এখানে মাত্র 22 ডিগ্রিতে রূপ নেয় বরফকণায়। এক মুহূর্তেই তুমি যদি গরম পানি ছুঁড়ে দাও, সঙ্গে সঙ্গে বরফ হয়ে আকাশে ছড়িয়ে যাবে। এই অঞ্চলে পরিমাপ করা সর্বনিম্ন তাপমাত্রা -96 ডিগ্রি, যেন অন্য গ্রহের পরিবেশ। বাইরে ফেলে রাখা একটা কলা কয়েক মিনিটেই হাতুড়ির মতো শক্ত হয়ে যায়। ধাতব ফ্রেমের চশমা ব্যবহার বিপজ্জনক, কারণ ঠান্ডায় ত্বকের সঙ্গে আটকে যায়, আর খুলতে গেলে চামড়াও উঠে যেতে পারে। গ্যাস পাইপ পর্যন্ত বরফের কারণে মাটির উপর দিয়ে চলে। নিচে বরফের স্তর প্রায় 100 ফুট পুরু। নদীগুলো পুরোপুরি জমে থাকে, যেন এক বিশাল সাদা মরুভূমি। এই অঞ্চল একসময় স্ট্যালিনের বিরোধীদের নির্বাসনের জায়গা ছিল, আজ সেই জায়গায় গড়ে উঠেছে বরফের জীবনযাপন। জীবন এখন চলে কিন্তু বরফের মধ্যেই, যাকে বলা যায় আইস হেল। যতই উষ্ণ পোশাক পরি না কেন, শরীরের তাপ ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে। এখানে যদি তোমার গাড়ি থাকে, তাহলে শুরু হয় নতুন যুদ্ধ। শীত এখানে 6 থেকে মাস লম্বা। সে সময় গাড়ি চালানো মানে ইঞ্জিন বন্ধ করা যাবে না, একবার বন্ধ হলে আর চালু হবে না। গাড়ি একবার বন্ধ হলে তা আবার চালু হওয়া প্রায় অসম্ভব। এই যে দেখছো, ইঞ্জিন চলছে, কিন্তু ভেতরে কেউ নেই। এইরকম শত শত গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকে, চালু অবস্থায়, চালক নেই। কারণ ইঞ্জিন বন্ধ হলেই সেটা বরফে ঢাকা পড়ে যাবে। এমনকি ইঞ্জিন অয়েল পর্যন্ত জমে যায়, ভাবা যায়। এই গাড়ির মালিক হয়তো কিছু সময়ের জন্য বন্ধ করে রেখেছে। মাত্র 20 মিনিটে ইঞ্জিন জমে যাওয়াটা খুবই স্বাভাবিক। আরেকটা গাড়ি দেখো, বরফে জমে দাঁড়িয়ে আছে, হয়তো গ্রীষ্মে আবার চলবে। এই গাড়িটা চলছে ঠিকই। দেখো তো কেউ আছে কিনা ভেতরে। না, কেউ নেই। একটা পুরোদস্তুর ইঞ্জিন চালিত বরফখর্যান। ভাবো তো কতটা এনার্জি নষ্ট হয় এতে। ভাগ্য ভালো, রাশিয়া জ্বালানিতে খুব সমৃদ্ধ। এত ঠান্ডা যে গাড়ির এক্সহস্ট থেকেও ধোয়া বরফ হয়ে পড়ে। চলন্ত গাড়ি থেকে নির্গত ধোয়ার কারণে শহরের উপর ভাসে ধূসর কুয়াশা। দৃষ্টিসীমা অনেক সময় 200 ফুটের নিচে নেমে যায়। এখানে প্রতিটি নিঃশ্বাসও জমাট। অনেকে স্পেশাল কাভার ব্যবহার করেও রক্ষা পান না। তাই গরম গ্যারেজই একমাত্র ভরসা।